নমস্কার, কেমন আছো সবাই? ভালোবেসে রান্নার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। শীতকালে কড়াইশুঁটির কচুরি বাঙালির কিন্তু খুব একটা জনপ্রিয় জলখাবার। আর কচুরির সাথে যদি গরম গরম আলুর দম হয় তাহলে তো ব্যাস আর কোনো কথাই নেই। তাহলে চলো আজকে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি এবং তার সাথে খুব চটজলদি হয়ে যাওয়া একটা আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের এই চটজলদি আলুর দম এবং কড়াইশুঁটির কচুরির যে কম্বো, সেটা সম্পূর্ণ নিরামিষ হলেও এটা কিন্তু আমিষ পদকেও হার মানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো চলো দেরি না করে শুরু করি। তো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমাদের কড়াইশুঁটি বা মটরশুঁটি এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। পুরো রান্নার সব থেকে বোরিং কাজ আমার কাছে এটাই লাগে। রান্নার সময় বাঁচাতে গেলে কিন্তু এই কাজটা তোমরা আগেই করে রাখতে পারো, তাতে আমার মনে হয় এনার্জি সময় দুটোই বাঁচে। যাই হোক, মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেলে সবার প্রথমে আমাদেরকে কচুরির জন্য ডোটা বা ময়দাটাকে মেখে রাখতে হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। এবং তার মধ্যে স্বাদ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ চিনি এবং অল্প একটু কালো জিরে নিয়ে সেটা হাতের মধ্যে এই রকমভাবে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এর ফলে কিন্তু কালো জিরের ফ্লেভার এবং গন্ধ দুটোই এর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এরপর এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতেই পারো। সব কিছু ভালো করে মেখে নিয়ে সেটার ময়েম পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য হাতের মুঠোয় এরকম দলা করবে। যদি দলা হয়ে যায় এবং তারপরে আবার একটু চাপ দিলেই এটা ভেঙে যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের ময়েমটা ভালো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, তার জন্য আমি 1/2 কাপ পরিমাণ এখানে ফ্যাটানো টক দই দিয়েছি। দইটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু ডোটা খুব নরম হয় এবং কচুরির স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এরপর পরিমাণ মতো জল দিয়ে ডোটাকে আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। ডোটা মেখে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। যতক্ষণ ময়দা রেস্ট হচ্ছে ততক্ষণ বাকি কাজগুলো করে নিই। দেখো, আমার 300 গ্রাম মতো প্রায় মটরশুঁটি হয়েছিল। তার মধ্যে অর্ধেকটা মটরশুঁটি আমি মিক্সিংয়ে নিয়ে সেটার মধ্যে 4টে কাঁচা লঙ্কা এবং 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো নিয়ে সেটাকে মিহি পেস্ট করে নেব। অর্ধেকটা আমি এই কারণেই বললাম, কারণ অর্ধেকটা আমি মিহি পেস্ট করব এবং বাকি অর্ধেক অংশটা সেটা কিন্তু পুরো মিহি পেস্ট করব না, একটু দড়া দড়া রাখবো। এতে কিন্তু আমাদের যে কচুরি হবে সেই কচুরির স্বাদ এবং টেক্সচার দুটোই কিন্তু খুব সুন্দর হবে। পুরোটা মিহি করে নেবে না, একটু দড়া দড়া রাখলে কিন্তু সেটা খেতে বা দেখতে দুটোই সুন্দর হয়। এবার প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। দেখো, কড়াই গরম করে শুকনো খোলাতেই 1 চামচ জিরে, 1 চামচ ধনে এবং 1 চামচ মৌরি এটাকে ভালো করে ভেজে নেবে অর্থাৎ যখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেবে। এবং এটাকেও আমরা মিক্সিতে নয়, এটাকে হামনদিস্তা বা শিলে তোমরা বেটে নিতে পারো। আর যদি মিক্সিতেও করো সেক্ষেত্রে তোমরা খেয়াল করবে এটা যেন পুরো মিহি না হয়ে যায়, এটাও যেন একটু আধভাঙা বা দড়া দড়া মতো থাকে। এরপর ওই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে হিং ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে আমরা পুরটা রেডি করে নেব। দেখো, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ এখানে দেখাচ্ছি সেইভাবে করলে কিন্তু তোমাদের সময় অনেকটাই বাঁচবে এবং তাড়াতাড়ি তোমাদের রান্নাটা তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা কুক করব যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাচ্ছে। জলটা একটু টেনে এলে এর মধ্যে 2 চামচ পরিমাণ বেসন দেবে। বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, তোমরা বেসনের পরিবর্তে ছাতুও ব্যবহার করতে পারো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে রান্না করে নেবে এবং শেষে মানে নামানোর আগে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা মানে ধনে, জিরে আর মৌরির যে মশলাটা বা মিশ্রণটা করেছিলাম সেটাকে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবে। যতক্ষণ পুরটা আমাদের ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা চটজলদি আলুর দমের রেসিপিটা দেখে নিই। এই সময় তো নতুন আলু মার্কেটে উঠেই যায়, তোমরা কিন্তু নতুন আলু দিয়ে রেসিপিটা করতে পারো, পুরনো আলু দিয়েও করতে পারো, তবে নতুন আলু দিয়ে করলে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো হয়। তো আলুগুলোকে এরকমভাবে ডুমো ডুমো করে মানে একটা আলু থেকে 4 টুকরো, যদি একটু আলুটা ছোট হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা 6 টুকরো মতো করে নিতে পারো।
এবার তাড়াতাড়ি হওয়ার জন্য আলুগুলোকে আমরা একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আলুগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু সামান্য লবণ দিয়ে এটাকে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার আমরা একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য দেখো এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 4টে কাঁচা লঙ্কা এবং একটা বড় সাইজের টমেটো, সেটাকে পেস্ট করে নিতে হবে। এরপর গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াই গরম হলে তার মধ্যে অল্প তেল দিয়ে দেবে এবং তার মধ্যে ফোড়ন দিতে হবে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, হাফ চামচ পরিমাণ জিরে, 2টো এলাচ এবং একটা দারচিনির টুকরো। এই সব কিছু ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট পর মশলাটা কষে এলে যখন ওপর থেকে তেল একটু ছেড়ে দেবে তখন এর মধ্যে যে রেগুলার মশলাগুলো থাকে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভালো করে কষে নিতে হবে 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত। ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে। মশলাটা এই সময় কষানো হয়ে গেলে এবার এর মধ্যে এখানে দিয়ে দেবে মটরশুঁটি। এটা যদিও অপশনাল, তোমরা চাইলে এটা দিতেও পারো বা নাও দিতে পারো। মটরশুঁটিটা দেওয়ার পর আরও 1.5 থেকে 2 মিনিট এটাকে মটরশুঁটির সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে সেদ্ধ করা আলু এবং সেদ্ধ করা আলু দিয়ে সেটাকে আরও 1 মিনিট মতো কষিয়ে নেবে। সেদ্ধ করা আলুগুলো এখানে ব্যবহার করার জন্য আমাদের কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরও 1 মিনিট কষানোর পর এর মধ্যে যতটা তোমরা মনে করবে তোমাদের ঝোলের প্রয়োজন ততটা কিন্তু তোমরা দেবে, তবে এটা একটু মাখা মাখা হলেই কিন্তু বেশি ভালো লাগে। জলটা দিয়ে আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি 5 মিনিটের জন্য লো ফ্লেমে। এদিকে যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণ আমরা আমাদের কড়াইশুঁটির কচুরিগুলো তৈরি করে নিই। ময়দাটাকে আরও 1 থেকে 1.5 মিনিট কিন্তু ভালো করে মথে নেবে এবং তারপরে এতে লুচির সাইজের লেচি কেটে নিয়ে তার মধ্যে আমাদেরকে পুর ভরে নিতে হবে। তোমরা যদি কচুরির সাইজটা একটু বড় চাও তখন সেক্ষেত্রে কিন্তু একটু বড় পরিমাণের ময়দা নিতে পারো। তো এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে গোল করে 2টো হাতের বুড়ো আঙুল দিয়ে একটু এরকমভাবে চেপে চেপে গোল করে নিতে হবে এবং এর মধ্যে আমাদেরকে কড়াইশুঁটির যে পুরটা আমরা করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে কোনোভাবেই কিন্তু কচুরির যে পুরটা সেটা বাইরে বেরিয়ে না আসে। অনেক সময় কি হয় যে বেলতে গেলে কিন্তু আমাদের কচুরির যে পুরটা থাকে সেটা ফেটে বেরিয়ে যায়, সেটা কিন্তু পরিমাণের ওপর ডিপেন্ড করে। কারণ লেচির ভেতরে তোমরা যে পরিমাণে পুর দেবে যদি সেটা পুরটার পরিমাণটা যদি লেচির থেকে অনেকটাই বেশি হয়ে যায় তখন কিন্তু এমনি উপরে চাপ দিলে সে ভেতরের পুরটা বেরিয়ে আসবে। তো যতটা তোমরা লেচিটা নেবে তার 4 ভাগের 1 ভাগ কিন্তু সেখানে পুরটা দেবে। সেক্ষেত্রে ভেতরে পুরটাও খুব ভালোভাবে থাকবে এবং বেলার সময় কিন্তু কোনো রকমভাবে বেরিয়ে আসার সম্ভাবনাটা থাকবে না। তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের যদি আমার এরকম রেসিপি ভালো লেগে থাকে এবং তোমরা যদি এরকম রেসিপি আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং তোমরা যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে একটা ফলো করে দিও। আর এই রেসিপি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই আমায় জানিও। কচুরিগুলো কিন্তু একটু মোটা করে বেলতে হবে, আমাদের কচুরিগুলো খুব পাতলা হবে না, নর্মাল লুচির তুলনায় কিন্তু এগুলো একটু মোটা হবে। কচুরিগুলো বেলতে বেলতেও কিন্তু আমাদের এদিকে তরকারি একদম হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব যে জিরে, ধনে এবং মৌরির মশলাটা করেছিলাম সেটা 1 চামচ এবং সামান্য পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথিটা তোমরা চাইলে নাও দিতে পারো। ব্যাস, আমাদের তরকারি কিন্তু একদম রেডি। এবার সর্বশেষ পালা আমাদের কচুরিগুলোকে ভেজে নেওয়ার। কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল গরম করে তার মধ্যে কচুরিগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু আমাদের আগুনটা বা ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে, তাহলে কচুরিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। তো শীতকাল থাকতে থাকতে এই রেসিপিটি ফলো করে একদিন অবশ্যই তোমরা বানিয়ে ফেলো। আমি গ্যারেন্টি দিচ্ছি এইভাবে একবার বানিয়ে টেস্ট করলে বারবার অবশ্যই বানাতে হবে। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।